বিবি রে, ও আমার সন্তান, তোমাদের আদরও আমার কাছে কম না, কিন্তু তোমাদের আদরের চাইতে সবচেয়ে বড় আদর হলো আমার মা বাবা। সন্তান বাবা মার জীবন থেকে যদি একটা চলে যায়, আল্লাহ চাইলে 70 বছর, 50 বছর, 60 বছর আরেকটা আসে, কিন্তু মা বাবা এমন অমূল্য সম্পদ রে, এটা জীবন থেকে একবার হারাই গেলে আর আসে না বন্ধু, আর ফিরে দেখা যায় না রে। কত মুরব্বীর চেহারা দেখা যায়, কিন্তু বাবাকে কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। আত্মীয় স্বজন কত বৃদ্ধা আমরা দেখতে পাই রে, মায়ের প্রতিচ্ছবি কত জনের মাঝে আমরা খুঁজে পাই, কিন্তু মা তো নাই, চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে। বন্ধু, ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন, বন্ধু, এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগে আইসা। বন্ধু, একদিন তিনি দেরি করে আসলেন, আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে। বাবা মা যখন ঘুমিয়ে গেল, ইনি কিন্তু ধারাবাহিক ভাবে তিনি একটা পাতিল হাতুনি তিনি দুধ দহন করেছে। হাদিস শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল, না না, আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে, আমি যতক্ষণ না পর্যন্ত মাকে দুধ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি কাউকে দুধ দিব না, এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়বো না। বন্ধু, কেমন সন্তান ওই কাঠুরিয়া! কাঠুরিয়া কি করলো? মা যে জায়গার মধ্যে ঘুমাইছে, ও বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইল। দাঁড়াইয়া থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। মা দুঃখিনী বন্ধু উজু বানাইলো। উজু বানাইয়া যখন ফ্রেশ শেষ হয়ে গেল, ওই কাঠুরিয়া আগে তার মাকে দুধ পান করাইলো। এই যে দুধ পান করিলেন, সন্তানকে দিলেন না, বিবিকে দিলেন না। সন্তান অনেক বেশি ডাকাডাকির করার পরে বাবার মনটা গলাইতে পারলো না। ওই দিন ওই কাজটা শুধু করেছি আমি একটা মাত্র কারণে, ওই যে আল্লাহ বলেছেন, অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে মিষ্টি মধুর সৎ আচরণ করো। আমি আল্লাহ সেদিন এই ব্যবহার করেছিলাম তুমি মালিকের খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, ওই দিনের গোলামি যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, ও বড়রা, ধনীশ্বরের ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালাটা খুলে দাও, বাবা মা কেমন একটু বুঝে নাও। এবার কি করলেন বন্ধু, আল্লাহর কুদরতে সন্তান যখন দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথরটা আল্লাহর কুদরতে একটুখানি সরে গেছে।